আজকে বাংলাদেশের মীমাংসার জন্য আমরা সাধারণ নেতার কাছে ধর্ণা ধরি, আলেমের কাছে যাই না। ধরে কোন কথা ঠিক কি না? বউ তালাক দিয়েছে 3টা, চেয়ারম্যান 2 থাপ্পড় দিয়ে কয় আর যান তালাক দিস না। এমন সময় আমি যাচ্ছি, আমার কয় হুজুর একটু দোয়া করেন। কিসের দোয়া ভাই? কয় আমরা কাম করছি হুজুর, আপনি খালি দোয়া করেন। বলে কি কাম করছেন? বলে এই ছেলে রাগ করে বউ 3 তালাক দিছে, আমরা 2 থাপ্পড় দিয়ে বউর হাতত দিছি। তা আমি কইলাম ভাই এটা তো ইসলামে জায়েজ নাই, আমি দোয়া করতে পারবো না। তাহলে বউ তালাক দিয়ে তুমি নেতার কাছে যাবা কেন? তুমি আলেমের কাছে যাবা। ধরে কোন কথা ঠিক কি না? 11 সালে একজন নেতা আমার সঙ্গে হজ করতেছে, কাবা ঘরের চত্বরের মধ্যে গিয়ে বলতেছে লব্বাইক। যারা হাজি আছেন তারা সবাই জানেন, আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি হাজি সাহেবের হাত ধরে বললাম ভাই, আমি গোটা তালবিয়ার অর্থ শুনবার চাই না, খালি শেষে যেটা করলেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি? তো হুজুর আপনারাও কন, শুনে শুনে আমরাও কই, আর তোর বাংলা জানি না। এই জন্য বাংলাদেশে আরবিতে গড় দোয়া করে আরাম আছে না নাই? আমি বহু নেতার মরার দোয়ার অনুষ্ঠানে আরবিতে গড় দোয়া করি, ওরা না বুঝায় খালি আমিন আমিন করে, বুঝবার পারে না। তো আমি দোয়া করতেছি না, গড় দোয়া করতেছি, জাহান্নামের মধ্যে ঢুকা দিচ্ছি, তারপরে করছে আমিন আমিন। নেতা বলতেছে হুজুর আপনারা কোন, হামু কই, আর তো বাংলা জানি না। আমি বলি আর বাংলা হলো লাকাওয়াল মুলক লা শারিকা লাক শব্দের অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে কি দল করছেন? কিন্তু হজ করার পরে আপনি যদি আল্লাহর দল না করেন, কোনো মানুষের দল করলে আপনার নাম হাজি হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এখন এই মাথার সমস্যা নাই, ওটা হচ্ছে বালুল পাগলের বোতল, বোঝেন না? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। জোরে কোন কার কাছে? আলীর কাছে যাওয়ার কারণ হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হলেন সেই শহরের দরওয়াজা। দলাদলি না করে মীমাংসা করাই ভালো, ঠিক কিনা কন? আবু যর গিফারী কি দল করার জন্য যাচ্ছে না মীমাংসার জন্য যাচ্ছে? মীমাংসার জন্য কার কাছে যাচ্ছে? আলী কি সাধারণ ব্যক্তি? আলী একজন আলেম। আজকে বাংলাদেশের মীমাংসার জন্য আমরা সাধারণ নেতার কাছে ধর্ণা ধরি, আলেমের কাছে যাই না। ধরে কোন কথা ঠিক কি না? বউ তালাক দিয়েছে 3টা, চেয়ারম্যান 2 থাপ্পড় দিয়ে কয় আর যান তালাক দিস না। এমন সময় আমি যাচ্ছি, আমার কয় হুজুর একটু দোয়া করেন। কিসের দোয়া ভাই? কয় আমরা কাম করছি হুজুর, আপনি খালি দোয়া করেন। বলে কি কাম করছেন? বলে এই ছেলে রাগ করে বউ 3 তালাক দিছে, আমরা 2 থাপ্পড় দিয়ে বউর হাতত দিছি। তা আমি কইলাম ভাই এটা তো ইসলামে জায়েজ নাই, আমি দোয়া করতে পারবো না। তখন বলে হুজুর তাহলে আপনি যান, এই মেম্বার এই তুই দোয়া কর। তাই আমি ফট করছি এর বসলাম। মেম্বার আর দোয়া করার সাহস পায় না। আমি বললাম মেম্বার সাহেব দোয়া করেন। কয় হুজুর আমরা দোয়া করতে পারি কিন্তু আলেম থাকলে পারি না। আলেমরা যদি না থাকে তাহলে আমরা দোয়া করতে পারি, আপনি থাকতে আমি দোয়া করে পারবো না। তাহলে বউ তালাক দিয়ে তুমি নেতার কাছে যাবা কেন? তুমি আলেমের কাছে যাবা। ধরে কোন কথা ঠিক কি না? আবু যার গিফারী বললেন আবু বকরের দল হয়ে গেছে, উমরের দল হয়ে গেছে, এখন মারামারি শুরু হবে। ধরে কোন ঠিক কি না? একদল দাফন করবার যাবি আর একদল লাঠি নিয়ে আসবি। আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি?
এই নিয়ে আমাদের বাংলাদেশে মারামারি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসলে নবী কিসের তৈরি এইটা মীমাংসার দরকার। দুইটা দল হলে চলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা দলাদলি করো না, বরং তোমরা একত্র হয়ে যাও। তোমরা একত্র হয়ে থাকলে পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর কোনো বৌদ্ধ হিন্দু তোমাদের একটা পশম পর্যন্ত উগলাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মুসলমান হলো বরের জাত, আর কাফের বেঈমান হলো বর যাত্রী। মুসলমান কিসের জাত? বরের জাত। আপনার বিয়ের অনুষ্ঠানে যাননি? আপনারা কোন যাননি? বরের সাথে যাননি? আচ্ছা, মধ্যে ঘাটার যায় যদি বর কয় ভাই মেয়ে আমার পছন্দ নয়, আমি বাড়ির যাবো, বর যাত্রী করছে যা তুই যা, আমরা আর বাড়ির যাবো না, আমরা নিয়ত করে বেড়াচ্ছি খাবার যাবো। এখন মেয়ে পক্ষের লোকেরা খালি বর খুঁজতেছে, খালি বর খুঁজতেছে। এই তোমরা এতগুলো মানুষ বরকে কয় বর তো মধ্যে ঘাটাতে চলে গেছে, আমরা যাইনি, তাড়াতাড়ি খাবার দেন। তখন আপনি বলেন তো মেয়ে পক্ষ খাবার দিবি? এ লাঠি বার কর। এত আয়োজন হয়েছে বরের জন্যে, বর যাত্রীর জন্য কোনো আয়োজন হয়নি। আজকে গোটা পৃথিবী আল্লাহ সাজাইছে মুসলমানের জন্য, কাফির বেঈমানদের জন্য নয়। জোরে কোন কথা ঠিক কি? আজকে আমরা বর হয়ে কি মুসলমান? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আবু যর গিফারি বললেন, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, বাহিরে গন্ডগোল লাগছে। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। খামাখা, খামাখা বোঝেন? আমাদের বগুড়ার ভাষা। আপনারা কি কন? অনেকে কয় অজাতা। অজাতা নামাজ পড়া লাভ আছে? তোমার বউ স্টার জলসা দেখে, তুমি এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, তোমার ঘরের মধ্যে থেকে হিন্দুকে পূজার বাদ্য হরি 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 লো করে বাঁচতেছে। ঘরের ঢুলকি দিয়ে দেখে যে আমার বউ ভারতে স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে হিন্দুকে নাটকের মধ্যে পূজার বাদ্য আমার ঘরে লো করে বাঁচতেছে, হরি 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 হরি। আল্লাহ কয় অযথা নামাজ পড়ে তোর কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত তোর বউকে ঠিক করতে না পারবি। জোরে কোন কথা ঠিক না? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে, মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজবে? অজাতা। অনেকে বলে হুজুর অজাতা ওয়াজ করে লাভ কি? অজাতা। আপনি যেই রাত্রে ওয়াজ করেন সেই রাত্রে ফজরে মুসল্লি ঘুমা যায়। গতকাল মুসল্লি হয়েছিল ফজরে 20 জন, আজকে ওয়াজ শুনেতে ঘুম আসবি, চেতনই পাবি না। মুয়াজ্জিন একলাই না হয় ইমাম আসবি। এই কি অজাতা। যে ছেলেরা সিরাত মাহফিল করতেছে আপনি খুঁজলে দেখেন এদের মধ্যে অনেকে হয়তো মাগরিব এশা নামাজ পড়েনি। অজাতা। কথা এইরকম অজাতা কয়, খামাখা কয়। আপনার অজাতা কন না খামাখা কন? খামাখা। খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবীর নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এক দল কয় বিদায় নিছে দাফন করব, আর এক দল কয় খালি যদি শুনি বিদায় করছে এই কথা, তার দেহ থাকবে মাথা থাকবে না। হযরত আলী বলতেছেন চলো যাই, চলো যাই। আবু যর গিফারি বললেন আমরা আসলাম আপনার কাছে, আর আপনি কোথায় যাবেন? আবু বকরের দলে যাবেন না ওমর ফারুকের দলে যাবেন? আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্যে, কিন্তু আপনি বললেন চলো যাই। আপনি কি আবু বকরের দলে যাবেন না ওমর ফারুকের দলে যোগ দিবেন? আলী বলতেছেন আবু যর, যারা পরিচিত মুসলমান হবে তারা কোনোদিন মানুষের দল করবে না। আবু বকরের দল করাও জায়েজ নাই, ওমরের দল করাও জায়েজ নাই। মুসলমানকে কেবলমাত্র দল করতে হবে আল্লাহ।
তাহলে কি বলতেছেন, আবু বক্করের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, আর আপনারা বাংলাদেশে কার দল করতেছেন? হ্যাঁ, এই কার দল করতেছে? মুসলমানের বাচ্চা যদি হও তাহলে কোনো মানুষের দল করা চলবে না। মানেন বা না মানেন, সিরাতে রাসূল শোনেন। হ্যাঁ, কার দল করবেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? যারা বলতেছেন না, যারা বলতেছে না তাদের দুই কান্দে দুই মুহুরি। আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দ তো আমরা থাকবো না। হুজুর বলতেছে কার দল করবে? আর আল্লাহর দল, তোমার দল কয় না, আর কান্দর থেকে আমরা লেখমু কি? ই তো পুরিয়া শয়তান হয়ে গেছে। দুই কান্দে দুই ফেরেশতা মাঝে মধ্যে রাগ করে আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেখেন আজান হলো, সবাই নামাজ পড়ে গেল, এই শয়তান তো বেড়ায় ঘুরতেছি, আর কান্দর থেকে আমরা লেখমু কি? আল্লাহ বলতেছে ধৈর্য ধর, হতে পারে তওবা করে একদিন মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে মরার আগ পর্যন্ত আমাদেরকে ফিরে আসার সুযোগ দিছে। জোরে কান কথা ঠিক কিনা?